আসসালামু আলাইকুম। আজকে রান্নাঘরে চলে আসলাম কিছু হালকা পাতলা রান্না করার জন্য। পেঁয়াজ কাটাটা শেষ করলাম। ধনিয়া পাতা, এখন ধনিয়া পাতাটা কুচি কুচি করব। এটাও রান্নার শেষে, মানে বিশেষ করে রান্নার শেষে ধনিয়া পাতাটা ইউজ করব। তারপরে তাজা তাজা কাঁচামরিচগুলি একটু কেটে নিব। চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কাটা হয়ে গেল, এখন রান্না স্টার্ট। আমি আসলে সবসময় ইউজ করি ফ্যাট ছাড়া অয়েলগুলি, বিশেষ করে এবার এই অয়েলটা এবার ফার্স্ট নিয়ে আসলাম। তার আগে অন্য একটা অয়েল, মানে তেল ব্যবহার করতাম। তো আজকের এই তেল থেকে শুরু করব। জানি না এই তেলটার স্বাদ কিরকম। অয়েল দিলাম, মানে তেলটা দেওয়া শুরু করলাম। তার সাথে চিংড়ি মাছ দিব, অ্যাড করব। একটু পেঁয়াজ একটু ভুনা করব ওই একসাথে। সাথে 2 পিস কাঁচামরিচ দেব, 3টা কাঁচামরিচ দেব। এখন আসলে সত্যি কথা বলতে কি, রেখা এক একজনে এক এক রকম রান্না করে, বাট আমি আসলে আমার মতো করে রান্না করি। হয়তো বা সবার সাথে একমত নাও হতে পারে। তো এরই মাঝে একটা গল্প হলো আমার। বিশেষ করে আমার রান্নার শুরুটা আমার শাশুড়ির আম্মার কাছ থেকে শেখা। আর সেই আমাকে সবসময় গাইড করতো যে এইভাবে রান্না করবা, এইভাবে এইভাবে মশলা দিবা, হ্যাঁ, হালকা মশলা দিয়ে রেখা তরকারি রান্না করবা। এক এক দেশে এক এক একটা নাম, অনেক অনেক জায়গায় আবার অন্যরকম নামও বলে। একটু লবণ দিলাম, দিয়ে তারপরে হালকা একটু হলুদের গুঁড়া দেব। মশলাটা একটু হালকাই দিতে হয়, আর রেখায় বেশি একটা মশলা আসলে যায় না। তারপর একটু সামান্য একটু ধনিয়া দেব, ধনিয়ার গুঁড়ি দেবো সামান্য একটু। তারপরে একটু জিরার ফাঁকি দিব, হালকা, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, আমি হালকা একটু মরিচের গুঁড়া দেব, হালকা। তারপরে যাই হোক, মশলাটা একটু ভালো মতো হওয়ার পরে আমি একটু পানি দিয়ে দেবো, সামান্য একটু। কারণ কি, রেখা দিয়ে এমনিতেও পানি বের হয়, খুব একটা বেশি পানি প্রয়োজন হয় না। এই যে জাস্ট
হালকা একটু পানি দিয়ে দিলাম, এর বেশি আমি একটুকু পানি দেবো না। তারপর আমি এই যে রেখাগুলা সব দিয়ে দেবো। ঢেকে দেব। রান্না হতে হতে আমি আবার লাউ ছিলে নেব, লাউটা ছিলেছি, এখন এটা কেটে নেব। এটাও চিংড়ি মাছ থেকে রান্না করা হবে। বিসমিল্লাহ। লাউ কাটা শেষ হয়ে গেল। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে সব অল্প অল্প কেন? আমরা ঘরে বাইরে দুইটাই মানুষ, মা আর মেয়ে। এই জাস্ট ছোট একটা মজার কথা হলো, লাউ রান্না করব। বিশেষ করে আমার বাচ্চা ছোটটা, ও একদম সবজিতে খুবই নারাজ। সবজিটাও খুবই লাইক লাইক করে কম, পছন্দ করে কম। তারপরেও মাঝে মাঝে আমি জোর করি যে না, সবজি খাওয়া দরকার আছে, প্রতিটা মানুষেরই একটু সবজি খাওয়া দরকার আছে। তো চিংড়ি মাছটা একটু দিয়ে নিলাম, হালকা একটু ভেজে নিব, যেহেতু অল্প অল্প রান্না, তো জাস্ট অল্প অল্প রান্না। চিংড়ি মাছটা একটু ভাজবো, ভেজে নেওয়ার পরে আমি জাস্ট মশলাগুলি অ্যাড করব। আমি এখন একটু কাঁচামরিচ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, কারণ কি আমি বিশেষ করে কাঁচামরিচ কেটে দেই না, বুয়াটা কেটে রেখে গেছে। মানে আমি আস্তে 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 দেই, কারণ কি ঝাল আমিও পছন্দ করি না, আমার মেয়েও পছন্দ করে না। হালকা আমি একটু বাটা মশলাও দেবো এটার সাথে। লাউতে একটু বাটা মশলা দেবো, যেমন এই যে বাটা পেঁয়াজ দেবো, সামান্য একটু রসুন বাটা দেবো। আমি লাউতে একটু হালকা আদা দেবো। এটা হয়তো বা প্রশ্ন করতে পারে, অনেকেই প্রশ্ন করে। সেদিকে আমি ইলিশ মাছ রান্না করেছি, তো ইলিশ মাছে আমি একটা হালকা একটু আদা দিয়েছিলাম। তো আমি একটা ইনবক্সে একজন প্রশ্ন করছিল, আপু ইলিশ মাছে কি আদা দেওয়া যায়? আমি বললাম একটু খেয়ে দেখতে পারো, দিয়ে দিয়ে দেখতে পারো, হয়তো বা ভালো লাগতেও পারে, একটু অন্যরকম, কিন্তু খুব বেশি পরিমাণে না, হালকা আদা। একটু লবণ দেবো, মানে মানে যতটুকু পরিমাপ মতো লবণ। তারপর একটু হলুদ, হালকা একটু হলুদ দেবো, কারণ কি লাউটা একটু যতই সাদা থাকবে মানে স্বাদটা একটু ভালো লাগে। আদা মানে লাউয়ে অত মশলাটা আসলে যায় না। সামান্য একটু মরিচের গুঁড়ি দেবো, সামান্য একটু, হালকা একটু কালারের জন্য। সরি, আজান পড়ছে, আমি আজানের পরে আবার আসতেছি। আমি এখন হালকা একটু পানি দিয়ে একটু লাউটা দিয়ে দেব, হালকা একটু পানি দিয়ে। জাস্ট লাউটা এখন জাস্ট লাউটা আমি বসিয়ে দিলাম। লাউ আমি মানে ট্রান্সফার করলাম ওই সাইডে, এই সাইডে এখন আমি একটু জাস্ট এটা রেখাটা হয়ে গেছে, একদম ফুল হয়ে গেছে। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দেব। ফাইনাল লুক, আমার লাউ রান্না করা শেষ হয়ে গেল, সাথে ভাত। তারপরে এটা হলো রেখা তরকারি। চলো আমরা শাক, মানে শাক না, রেখা চিংড়ি মাছ দিয়ে, লাউ চিংড়ি মাছ দিয়ে, সবজি দিয়ে ভাত খাবো। আজকে রাতের খাবারটা কেমন হবে? ওয়াও হবে, ভালোই হবে, কারণ কি রেখা চিংড়ি মাছ স্বাদ অনেক, এবং লাউ চিংড়ি দুটোটাই ঠান্ডা। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।